হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা খারাপ থাকলেও সবাইকে বলতে হয় যেন ভালো আছি। মানে এরকম একটা অভ্যাস হয়ে গেছে, খারাপ থাকি ভালো থাকি যাই থাকি না কেন সবসময় মুখ থেকে একটা কথাই বেরোয়, সেটা হচ্ছে ভালো আছি। যেমন আজকের দিনটা শুরু হয়েছিল সত্যি খারাপ দিয়েই। 8:30 বাজে, কিন্তু সোনু এখনও ঘুম থেকে উঠছে না। এর জন্য একটু চিন্তাতেই ছিলাম। আসলে সোনুর ভীষণ জ্বর হয়েছিল রাত্রেবেলা। তো জ্বরটা এমন হয়েছে, মানে শুধু মাথাটা আর শরীরটা যা গরম আছে, পাটা ভীষণ ঠান্ডা। মানে এটা কি হচ্ছে ভগবান জানে, কিছু বুঝতে পারছি না। তো এরপর আমি রান্না বসিয়েছিলাম আর সোনুকে 9টার দিকে ডেকে উঠিয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন কোলে নিয়ে আছি। ঘুম থেকে উঠিয়েই নিয়ে আসি। তো কোলে নিয়ে আছি, সোনু চুপচাপ কোলে আছে। ওর শরীরটা ভীষণ খারাপ। তো এখন ওকে দাঁত ব্রাশ করিয়ে দেবো। কিছু বুঝতে পারছি না, যবে থেকে মানে ভাই নেই তবে থেকে সোনুর শরীরটা মানে খারাপ হয়েই যাচ্ছে। প্রথমে যখন ভাই এসেছিলো ভোটের দিন, সেদিন মানে যেদিন চলে যায় সেদিন রাত্রের থেকে সোনু বমি শুরু করে। তারপরে ওই 5-6 দিন বমি ছিল, এরপর কমে যায়। আর তার ঠিক 8 দিনের মাথায় তো ভাই একদমই আমাদের ছেড়ে চলে যায়। তো তারপরে থেকেও সোনুর শরীরটা মানে দিন দিন খারাপ হচ্ছে। মাঝখানটায় ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খাওয়ালাম, ঠিক হলো। তো আবার সেই একই। মা এলো, আমরা গেলাম বাড়িতে। 2-1 দিন ভালোই ছিল, তারপরে হঠাৎ করে সোনু শরীরটা আবার খারাপ হয়ে যায়। মানে ওখানে গেলে এত দুষ্টুমি করে না, আর শুধু পড়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। মানে যেখানে সেখানে শুধু পড়ে যায়, ব্যথা পায়, আর এই যে শরীর খারাপ হয়ে গেছে আবার। তো এর জন্য কিছু ভালো লাগছে না। আসলে সোনুর শরীর খারাপ থাকলে না, মানে একটা বাচ্চার শরীর যদি খারাপ হয় সব থেকে বেশি কিন্তু কষ্ট মায়েরই হয়। কেননা বাচ্চা তো সব রকমের ঝামেলা মায়ের সঙ্গেই করে। এবার এমনিতেই তো মন মানসিকতা কোনোটাই ঠিক নেই, তার মধ্যে যদি সোনু এরকম ঝামেলা করে তখন আরও বেশি খারাপ হয় শরীরটা আমারও সঙ্গে সঙ্গে। তো সোনু ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন বলছে মা আমি ভাত খাবো। তো ভাত তো হয়ে গেছে আমার, কিন্তু সবজিটা হয়নি। আর আজকে আমি না আলু সিদ্ধ দিতেও ভুলে গেছি। তো যাই হোক, পটল ছিল ভাজা, সেটা দিয়েই সোনুকে লবণ টবণ দিয়ে মানে দিয়েছি। তো বসে বসে হচ্ছে ফু দিয়ে ঠান্ডা করছে ভাতটা। তো ভাতটা খাওয়া দাওয়ার পরে সোনু দেখো কত সুন্দর মন দিয়ে খেলছে। এই খেলাটা যদি আমাদের বাড়িতে গিয়ে খেলতো তাহলে কত না ভালো হতো বলো তো। এত দুষ্টুমি যে কেন করে ওখানে গিয়ে, যার জন্য শরীরটা এত খারাপ হয়। আর শরীর সোনুর এত খারাপ হয় বলেই আমার ওখানে এতক্ষণ থাকতে ইচ্ছা করে না, মনে হয় বাড়িতে চলে আসি। আর এদিকে বাড়িতে এসেও ভালো লাগে না। মানে সব দিক থেকে যত জ্বালা হয়েছে আমার, আমি কোন দিকে যাব কোথায় থাকবো নিজেই কিছু বুঝি না। ওখানে গেলে সোনুর সমস্যা হয়, আর এখানে আসলে আমার সমস্যা হচ্ছে বাড়ির কথা ভেবে ভেবে। ভগবান জানে কতদিন এসব আমার সহ্য করতে হবে, সোনুটা যে কবে বুঝবে একটু কে জানে। তো দেখো বাড়িতে আমাদের এই একটা ফটো, যেখানে সোনু ওর মামা মানির সঙ্গে আছে, নিচে আমি আর সোনুর বাবা, সোনু এখানে সোনুর দাদু আর দিদন। তো ঘরে এলেই না ফটোটা দেখে চোখ যায়। পড়তে বসতে হবে, আসো পড়তে বসো চলো। সবসময় শুধু খেলা আর খেলা। দেখো খেলতে দিলে কোনো কথা নেই, পড়তে দিলেই তখন এটা ওটা কত কিছু। বললাম না আর কত কিছু হয় ওর। দেখো খেলা দেখো। চলো পড়তে বসবো, 7টা বাজে, 7টা 10 হয়ে গেছে। চলো চলো পড়তে বসবো, চলো চলো মা আসো। রাখো এখন খেলনা। হ্যাঁ খুব সুন্দর। ওরে বাবা অনেক সুন্দর তো। কয়তলা গাড়ি ওটা? রাখো এখন, আবার বাবা আসলে তখন খেলবো, এখন পড়তে বসো চলো। পড়াশোনা না করলে না গাড়ি ঘোড়াও চড়া যায় না, সেটা জানো তুমি? চলো মা, পড়াশোনা করতে হবে না, মানি পড়ে। তো আগে যখন সোনু পড়াশোনা করতে চাইতো না তখন বলতাম মানি আর মামা তো পড়াশোনা করে, তোমাকেও তো করতে হবে। কিন্তু আজকে শুধু মানির কথাই বললাম, মামার কথা আর বলতে পারলাম না। তো চলো, আর আজকে ব্লগটা করতে পারিনি, এটুকুনি থাকছে। দেখা হবে আবার নতুন ব্লগে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।